আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? একটু কমেন্ট করেন যে সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ক্লাস নিব, সেটি হচ্ছে যে বাংলা বানান। তো আপনারা জানেন যে এই টপিকটি থেকে বাংলাদেশের প্রায় সকল চাকরি পরীক্ষা সহ যে কোনো পরীক্ষাতে প্রশ্ন থাকে। তো একটু কমেন্ট করেন যে সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব, তবে আমরা আলোচনা করব একেবারে বেসিক থেকে টেকনিক, যাতে করে আপনার এই টপিকটা নিয়ে আর তেমন কোনো সমস্যা না থাকে। তো একটু কমেন্ট করেন সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা। আপনারা জানেন যে এই টপিকটি থেকে তো আমি একটু লাইভ ক্লাসটা শেয়ার করে নিচ্ছি। তো আপনারাও যারা লাইভ ক্লাসটা শেয়ার করবেন অবশ্যই শেয়ার করে কমেন্ট সেকশনে একটু শেয়ার ডান কথাটা লিখে নেবেন। তো তোমরা যারা আগামীকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে তাদেরও কিন্তু এই টপিকটা কাজে লাগবে, অর্থাৎ বানান থেকে 100% কিন্তু একটা প্রশ্ন আসেই। হ্যাঁ, তো এটা প্রতিবারই কিন্তু থাকে। তো সেক্ষেত্রে আশা করি যে এই টপিকটাও তোমাদের অনেক বেশি কাজে লাগবে। তো আমি কথা বাড়াবো না, সরাসরি একেবারে মূল আলোচনায় চলে যাব। তো তোমরা কে কোথা থেকে লাইভ ক্লাসটা দেখছো সেটাও আমাকে একটু কনফার্ম করো। তো এখনই মূল আলোচনা শুরু করব, এবং তোমরা একটু খাতা কলম নিয়ে বসো। যে টেকনিকগুলো বলবো অবশ্যই সেগুলা একটু খাতায় নোট করতে হবে। ওকে? তো উপস্থিতি আজকে কম অনেকটা, কারণ হচ্ছে যে এমনিতেই হঠাৎ করে আজকে ঘোষণা দেওয়া হয়েছে। আগে থেকেই আসলে যদি দেওয়া হতো আরও স্টুডেন্ট অনেক বেশি থাকতো। তারপর আমি আমার একটু ফেসবুক গ্রুপ আছে, সেইখানে আমি একটু শেয়ার করে দিচ্ছি, যাতে করে যারা একটু নিয়মিত ক্লাস করে তারা যাতে সরাসরি আমার ক্লাসে যুক্ত হতে পারে। ওকে? তো বানানের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি যেটা সমস্যায় পড়ি সেটা হচ্ছে, খেয়াল করে দেখবা, আমরা বাংলা বানান যখন লিখবো তখন আমরা অনেক বেশি কনফিউশনে থাকি। ধরো কোথায় রস্যকার হবে, কোথায় দীর্ঘকার হবে, বা কোথায় রস্যইকার হবে, কোথায় দীর্ঘইকার হবে, অথবা আমরা যদি একটু বলি যে কোথায় আমাদের মানে লাস্টের দিকে ও হবে নাকি হবে না, আবার কোথায় অনুস্বার দিব। সন্ধিবদ্ধ হলে আমরা জানি যে অনুস্বার হয়, আবার সন্ধিবদ্ধ না হলে কি হয় না, অনুস্বার হয় না। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আসলে অনেক বেশি কনফিউশনে থাকি আর কি। তো আশা করি যে আজকে আমাদের এই কনফিউশনটা মূলত দূর হবে, অর্থাৎ আমরা খুব সহজ কৌশলে বানানটা শিখব, এবং একেবারে শুধু শর্টকাট মেথড না, আমরা একেবারে বেসিক থেকে শিখব। হ্যাঁ, আর আপনারা যারা লাইভ ক্লাসটা করবেন সবাই একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দেন, তাহলে পরবর্তীতে কিন্তু আপনিও এই লাইভ ক্লাসটা বারবার দেখার সুযোগ পাবেন। আর এটাও না, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনার যারা ফ্যান সার্কেল আছে তারা দেখার সুযোগ পাবে, এবং আমাদের যে প্রতিশ্রুতি যে আমরা আপনাদেরকে যে পিডিএফগুলো দিব সেগুলো আপনারা আমাদের ইনবক্স থেকে নিতে পারবেন। অর্থাৎ এই ক্লাসটা শেয়ার করার পরে শুধু আমাদের শেয়ার ডান কথাটা লিখে দিলেই হবে কমেন্ট সেকশনে। ওকে? তো বানানের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি কনফিউশনে থাকি যে কোথায় রস্যকার হবে, কোথায় দীর্ঘকার হবে, আবার কোথায় রস্যইকার হবে, কোথায় দীর্ঘইকার হবে, কোথায় দন্তন্য হবে আর কোথায় মূর্ধন্য হবে, কোথায় তালব্যস্য অথবা মূর্ধন্যস্য হবে, আর কোথায় দন্তস্য হবে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু অনেক বেশি কনফিউশনে থাকি। তো আশা করি যে আজকের পরে এই কনফিউশনটা থাকবে না। তো আপনারা যারা ক্লাসটা করবেন অবশ্যই আশা করি যে খাতা কলম নিয়ে বসবেন। আমরা প্রথমেই এক নাম্বার যে সমস্যাটা আমরা সমাধান করব সেটা হচ্ছে, একটু দেখেন, আমরা প্রথমেই এক নাম্বার যে বিষয়টা লিখব সেটা হচ্ছে যে কোথায় রস্যইকার হবে, বা আমরা যদি বলি রস্যই অথবা রস্যইকার কোথায় হবে, আরেকটা দীর্ঘই অথবা দীর্ঘইকার এটা কোথায় হবে। তো এক নাম্বার নিয়মটা হচ্ছে যে দেশ, জাতি, ভাষা এই তিনটা বিষয়ের ক্ষেত্রে সবসময় রস্যইকার হয়। তাহলে একটু লেখা রাখেন, তিনটা বিষয়, দেশ, জাতি আর একটা ভাষা, এটা রস্যইকার হয়। আবার যেমন আমরা যদি একটু দেশের নাম বলি, ধরেন ইরাক, ইরান, এরকম রস্যইকার হবে। জাতি আমরা যদি ধরেন বলি আমরা বাঙালি জাতি, বানানটা রস্যইকার হবে। আর ভাষার ক্ষেত্রে ধরেন আমি বললাম যে আরবি ভাষা, তো সেই ক্ষেত্রে এটা কি হবে, রস্যইকার হবে। কিন্তু এই যে একটা বিষয় একের ব্যতিক্রম, তো ব্যতিক্রম বলতে কি, কিছু দেশের নাম আছে যেটা যদি আমরা এরকম বলি যে চীন, মালদ্বীপ আর একটা শ্রীলঙ্কা, চীন, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এই তিনটা দেশের ক্ষেত্রে কি হবে, এই তিনটা দেশের ক্ষেত্রে কিন্তু দীর্ঘইকার হয়। তবে আধুনিক ব্যাকরণে এই চীন বানানটা অন্য অপশনে যদি দীর্ঘইকার না থাকে সেক্ষেত্রে আমরা রস্যইকারটা কি করব, আনসার করে আসব। ওকে?
তো একটু কমেন্ট করেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, এবং আপনারা একটু ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা। তো আমরা আজকে এই বানানের বিষয়টা আমরা একেবারে ডিটেলসে কথা বলবো, যাতে করে বানান নিয়ে আপনাদের আর কোনো সমস্যা না থাকে। ওকে, একটু কমেন্ট করেন যে 1 নম্বরটা লেখা শেষ কিনা। ওকে, তাহলে আমরা একটা বিষয় জানলাম যে দেশ জাতি ভাষার ক্ষেত্রে কি হয়, হ্রস্বইকার হয়, কিন্তু চীন, মালদ্বীপ, শ্রীলঙ্কা এগুলাকে দীর্ঘইকার হয়। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে আলী, আবলি, অঞ্জলি এগুলার ক্ষেত্রে হ্রস্বইকার হয়। আলী যদি থাকে, আবলি যদি থাকে, আর একটা হচ্ছে অঞ্জলি, এই তিনটার ক্ষেত্রে সবসময় কি হবে, হ্রস্বইকার হবে। ধরেন আপনি বললেন একটা বানান যে বর্ণালী, যেহেতু শেষে আলী আছে, অথবা আপনি বললেন যে প্রশ্নাবলী, এখানে কিন্তু আবলি চলে আসছে। আর একটা হচ্ছে শ্রদ্ধাঞ্জলি বা পুষ্পাঞ্জলি। আচ্ছা, আমরা শ্রদ্ধাঞ্জলি লিখলাম, এই বানানটা অনেকেই ভুল করে, এই বানানটা কি হবে, হ্রস্বইকার হবে। কিন্তু এইটারও আবার একটা ব্যতিক্রম আছে। ধরেন ব্যতিক্রম হচ্ছে, যেমন যদি ব্যাংকের নাম হয় যে সেটা, ধরেন আমি বললাম সোনালী ব্যাংক, তো এরকম যদি একটা ব্যাংকের নাম হয়, একটু লেখেন, ব্যতিক্রম হচ্ছে যেমন সোনালী ব্যাংক অথবা রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, এরকম যত ব্যাংকের নাম আছে, বিশেষ করে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, সেগুলোর ক্ষেত্রে কি হবে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই হ্রস্বইকার হবে। ওকে, তাহলে ব্যাংকের নামের ক্ষেত্রে কি হবে, একটু লিখে ফেলেন যে ব্যাংকের নামের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই হ্রস্বইকার হবে, কারণ নামের বানান আসলে ওটা কি হয় না, পরিবর্তন হয় না। ওকে, লেখা শেষ হলে একটু ডান লিখেন। লেখা কি শেষ? লেখা শেষ হলে একটু ডান লিখেন। তো এরপরে দেখেন, আমাদের আরেকটা বিষয় আমরা পড়ব এখান থেকে। তাহলে আমরা দুইটা বিষয় জানলাম, এরপরে আরেকটা বানান আমরা একটু ভুল করি, সেটা হচ্ছে ক হ্রস্বইকার কি এবং ক দীর্ঘইকার কি। তো এই কি এবং কি নিয়ে আমরা যে কি সমস্যায় পড়ি সেটার কি বলবো, অর্থাৎ আমরা কোথায় হ্রস্বইকার দিব আর কোথায় দীর্ঘইকার দিব, এটাও কিন্তু আমরা একটু টেনশনে থাকি। হ্যাঁ, তো আমরা একটু বিষয়টা এইভাবে মনে রাখবো। ধরেন যদি ইশারা দিয়ে উত্তর দেওয়া যায় তবে হ্রস্বইকার, যদি ইশারা দিয়ে উত্তর করা যায় তবে হ্রস্বইকার হয়। যেমন ধরেন আমি বললাম তুমি কি যাবে, উত্তরটা ইশারা দিয়ে করা যায়, তাহলে উত্তরটা হবে কি, তুমি কি যাবে, তাহলে উত্তরটা ইশারা দিয়ে করা যায়, তাহলে অবশ্যই সেটা কি হবে, হ্রস্বইকার হবে। আর যদি উত্তরে তথ্য দিতে হয়, লেখা রাখেন, যদি উত্তরে তথ্য দিতে হয়, যদি উত্তরে তথ্য দিতে হয় তবে দীর্ঘইকার হয়। যেমন ধরেন আমি প্রশ্ন করলাম তোমার নাম কি, তোমার নাম কি, তাহলে বানানটা কি হবে, দীর্ঘ, তোমার নাম কি, এরকম ইশারা দিলে হবে না, তখন বলতে হবে আমার নাম জরিনা, আমার নাম সকিনা। আরেকটা বিষয় দেখেন, আমরা একটা এখানে একটু কমেন্টে দিয়ে দিচ্ছি, সেটা হলো যে আমরা আজকের ক্লাসটা যারা হচ্ছে শেয়ার করবে, যদি শেয়ার ডান লেখে, শেয়ার ডান লেখার পরে পিডিএফ পাওয়ার জন্য আপনার করণীয় কি, এটা আমরা একটু বলবো। তাহলে একটু লেখেন যে যদি ইশারা দিয়ে উত্তর করা যায় তবে বানানটা কি হবে, তবে কিন্তু বানানটা অবশ্যই হ্রস্বইকার হবে। আর যদি উত্তরে তথ্য দিতে হয় তাহলে বানানটা কি হবে, দীর্ঘইকার হবে। ওকে, লেখা শেষ।
ক্লিয়ার বিষয়টা? ওকে, আচ্ছা। তো আমরা আপনাদেরকে আরেকটা বিষয় একটু বলি যে পিডিএফ পেতে করণীয়, মানে যারা আসলে পিডিএফ চান, 1 নাম্বার কাজ হচ্ছে 10 জনকে মেনশন অথবা লাইভ ক্লাসটি শেয়ার, এই দুইটার মধ্যে যে কোনো একটা কাজ করলে আপনি কিন্তু পিডিএফ পাবেন। এখন পিডিএফ পাওয়ার জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের পেজে অথবা 01519211921 অথবা 01919211921 এই দুইটার মধ্যে যে কোনো একটা হোয়াটসঅ্যাপে নক দিতে হবে স্ক্রিনশট দিয়ে, যে স্যার আমি এটা শেয়ার করছি, আমাকে স্পেশাল পিডিএফ দেন। আমরা কিন্তু কোনো পিডিএফ বিক্রি করি না, স্টুডেন্টদেরকে সবগুলো পিডিএফ ফ্রিতে দেই, শতভাগ নির্ভুল। আপনি বাংলা বলেন, জিকে বলেন, তো বিশেষ করে বাংলা ব্যাকরণ 9, 10 বোর্ড ব্যাকরণের যত এমসিকিউ আছে সেগুলোর উত্তর, বিসিএস এর বিগত সালের প্রশ্নগুলো একবার সাল ভিত্তিক সাজানো, ব্যাকরণ সাহিত্য, এই ধরনের পিডিএফগুলো আমরা একদম ফ্রিতে দিয়ে দিই। আরও স্পেশাল কিছু পিডিএফ আসতেছে, আমি আপনাদেরকে বিষয়গুলো পরবর্তীতে আরেকটু বিস্তারিত শেয়ার করব। আজকে আমরা জাস্ট হচ্ছে ক্লাসটা শেষ করি। ওকে, আচ্ছা। এবার আমরা বানানের ক্ষেত্রে আরেকটা সমস্যায় পড়ি, সেটা হলো যে আমরা যখন রস্যইকার বা দীর্ঘইকার দিই, দেখেন আমরা আলোচনা করতেছিলাম যে রস্যই এবং দীর্ঘইকার কখন কোনটা হবে। সকল যোগী বানানে কি হয়? দীর্ঘইকার। যেমন ধরেন আমি বললাম যে প্রতিযোগী, অথবা আমরা বললাম সহযোগী, তো যত যোগী বানান আছে কি হবে? দীর্ঘইকার হবে। কিন্তু ব্যতিক্রমটা হচ্ছে যদি যোগীর সাথে তা হয়ে যায় তখন আবার সেটা রস্যইকার হয়ে যায়। ধরেন আমি বললাম প্রতিযোগিতা, তখন বানানটা কি হয়ে যাবে? রস্যইকার। অথবা আমি বললাম সহযোগিতা, তো বানানটা কি হয়ে যাবে? তখন রস্যইকার হয়ে যাবে। ওকে, তো যারা শেয়ার করবেন তারা কিন্তু শেয়ার ডান কথাটা লিখবেন। হ্যাঁ, শেয়ার করলে অবশ্যই শেয়ার ডান কথাটা একটু লিখবেন। তো আমাদের সাথে অনেকেই ক্লাসটি শেয়ার করছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো একটা বিষয় বলবো যে আমরা এই ক্লাসটা কিন্তু কন্টিনিউ করতেছি। আগের ক্লাসগুলো দেখতে চাইলে আমাদের যে ইউটিউব চ্যানেল, সেখান থেকে আপনি কি করবেন? সেখান থেকে দেখে ফেলবেন। এটা লেখা শেষ, এখানে লেখা শেষ হইলেও কিন্তু একটু লিখে ফেলবেন ডান। হ্যাঁ, ওকে। এবার আমরা মোটামুটি এই রস্যইকার এবং দীর্ঘইকারের বিষয়গুলো জানলাম, যে আলিয়া বলে অঞ্জলি বানান রস্যইকার হয়। তারপরে আমরা যদি বললাম যে সেখানে আলিয়া বলে অঞ্জলির বাইরেও যদি আমরা বলি করস্যইকার কি, সেই বানানে কি হয়? রস্যইকার হয়। রস্যইকার দীর্ঘইকার নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে রস্যকার এবং দীর্ঘকার, এই দুইটা নিয়েও কিন্তু আমরা একটা বিশাল কনফিউশনে থাকি যে কোথায় রস্য হবে, কোথায় রস্য, অথবা কোথায় কি হবে? দীর্ঘ হবে। এটা নিয়ে আমরা একটা টেনশনে থাকি। তো সহজ কথা, যদি দূরত্ব বোঝায় তখন দূর বানানে কি হয়? দীর্ঘকার হয়। এটা অবশ্য আমরা অনেকে জানি, একটু লেখা রাখেন। দূরত্ব বোঝাতে দূর বানানে কি হয়? দীর্ঘকার। যেমন দেখেন আমি যদি বলি দূরবীক্ষণ, অথবা আমি বললাম দূরদর্শন, সেখানে বানানটাতে কি হবে? দীর্ঘকার হবে। কিন্তু লিখে রাখবেন যে দূরত্ব না বোঝালে রস্যকার হবে। তো কোথায়? দূর বানানে। যেমন ধরেন আমি বললাম দূরমর, সুকান্তের একটা বিখ্যাত কবির নাম হচ্ছে দূরমর। অথবা আমি বললাম দুর্বার, নজরুলের বিখ্যাত কবিতা বিদ্রোহীতে বলছে আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। তাহলে এই দুর্বার বানানে কি হবে? রস্যকার হবে। অথবা আমি যদি এরকম বলি যে দুর্নাম, দুর্নাম মানে মন্দ নাম, দুর্নাম মানে কিন্তু দূরত্ব না, তাহলে এই বানানগুলোতে কি হবে? অবশ্যই রস্যকার হবে। কারণ এখানে কি বোঝাচ্ছে না? এখানে দূরত্ব বুঝায় না। ক্লিয়ার?
তাহলে এখানে কি বোঝায় না? এখানে কিন্তু কোনোভাবে দূরত্ব বোঝাচ্ছে না। লেখা শেষ? তাহলে এখানে কি বোঝায় না? এখানে কিন্তু দূরত্ব বোঝাচ্ছে না। ওকে, যারা শেয়ার ডান লিখছেন, তানজিল আক্তার, তারপরে হচ্ছে আমিনা, অনেকেই আসলে শেয়ার ডান কথাটা লিখতেছে, অথবা আপনারা বন্ধুদেরকে মেনশনও করতে পারেন। হ্যাঁ, মেনশন করলে অবশ্যই মেনশন ডান কথাটা লিখবেন, আর শেয়ার করলে শেয়ার ডান লিখবেন। ওকে, শেয়ার করলে অবশ্যই শেয়ার ডান, আর মেনশন করলে মেনশন ডান। তো দেখেন, আমাদের তাহলে হ্রস্বকার আর দীর্ঘকার নিয়ে কিন্তু আমরা একটা টেনশনে থাকি যে কখন হ্রস্বকার হবে আর কখন দীর্ঘকার হবে। ওকে, তো এবার দেখেন, আমরা আরেকটা টেকনিক বলবো, সেটা হচ্ছে যে এই যে হ্রস্বকার দীর্ঘকার ক্ষেত্রে আরেকটা বিষয় আমাদের একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে অনেক সময় যেটা হয় যে হ্রস্বকার দীর্ঘকারটা অর্থের কারণে হইতে পারে। যেমন দেখেন, একটু অর্থ চিন্তা করবেন, তো অর্থের কারণে এই ব্যাপারটা ঘটতে পারে। যেমন দেখেন, যদি আমরা বলি এই বৌদ্ধ মানে হচ্ছে কি, বৌদ্ধ মানে হচ্ছে বন্ধু বা বান্ধবী এরকম। আর যদি আমরা এরকম বলি বধূ দীর্ঘকার, তাহলে এই বধূ মানে হচ্ছে বউ। তাহলে এখানে আমাদের একটু অর্থ চিন্তা করতে হবে। অর্থের কারণে কি হতে পারে, হ্রস্বকার বা দীর্ঘকার ব্যাপারটা ঘটতে পারে। শুধু যে আপনি সবসময় মানে বানান মুখস্থ করেন, বিষয়টা কিন্তু এরকম না। আপনাকে প্রচুর বাংলা শব্দের অর্থ জানতে হবে, বিশেষ করে যেগুলো খুব জরুরি শব্দ। ওকে, তাহলে আমরা যেটা বলছিলাম যে হ্রস্বকার দীর্ঘকারের ব্যাপারটা সবসময় যে এটার মধ্যে সীমাবদ্ধ তা না, অর্থের মধ্যেও কি হতে পারে, সীমাবদ্ধ হতে পারে। আমাদের অর্থের বিষয়টা একটু জানতে হবে। আচ্ছা, তো এরপরে আমরা আরেকটা বিষয় একটু জানবো, সেটা হচ্ছে যে বাংলা বানানের ক্ষেত্রে কোথায় দন্তন্য হবে আর কোথায় হচ্ছে মূর্ধন্য হবে। তো দন্তন্যর ক্ষেত্রে আর মূর্ধন্যের ক্ষেত্রে আমরা একটু মনে রাখবো, বিশেষ করে তৎসম শব্দ যেগুলো আছে সেগুলোতে 100% মূর্ধন্য হবে, কারণ কোনো তৎসম শব্দে কি হবে না, সেখানে দন্তন্য হবে না। তো দেখেন, এখানে মূর্ধন্য কখনো কিন্তু অতৎসম শব্দ হয় না। মূর্ধন্য আছে মানে 100% কি শব্দ, তৎসম শব্দ। তো নত্য বিধানের যে কবিতাটা আছে, নত্য বিধানের কবিতাটা আমাদের একটু মুখস্থ করে ফেলতে হবে। তাহলে সেখানে কিন্তু আমাদের কয়টা শব্দ আছে, সেখানে কিন্তু 42টি শব্দ আছে, 42টি কি আছে, শব্দ আছে। যদি আমরা বলি চাণক্য, মাণিক্যগণ, বাণিজ্য, লবণমন, বেনুবিনা, কঙ্কন, গণিকা, ফণিনী, বিপন, গণিকা, আপন, লাবণ্য, বাণী, নিপুণ, ভণিতা, বাণী, গণকণ, ভানপন, সান, গণাক, পিনা, কন্ন, বাঞ্চিক, কন্নিক, কন্দন, কফনি, বণিক, গুণ। এখানে কিন্তু 42টা শব্দ আছে। তাহলে এই শব্দগুলোতে কি হবে, মূর্ধন্য হবে। তো এইটার বাইরে আমাদের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে একটা টেকনিক আমরা ফলো করব। টেকনিকটা কি, টেকনিকটা হচ্ছে টুডে ঋষির পাঠ। টুডে ঋষির পাঠ। তো টুডে মানে কি, অর্থাৎ ট বর্গের সাথে সবসময় কি হয়, সবসময় মূর্ধন্য হয়। ধরেন আমি বললাম ঘন্টা, এই ঘন্টা বানানে মূর্ধন্য হবে। ড এর সাথে মূর্ধন্য হয়, যেমন আমি বললাম কাণ্ড। রি এর পরে মূর্ধন্য হয়, যেমন আমি বললাম ঋণ। মূর্ধন্যস্বর পরে মূর্ধন্য হয়, যেমন আমি বললাম যে কৃষাণ। ঠ এর সাথে মূর্ধন্য হয়, যেমন আমি বললাম কণ্ঠ। তার মানে টুডে ঋষির পার মানে কি, ট আছে যেখানে মূর্ধন্য হবে সেখানে, ড আছে যেখানে মূর্ধন্য হবে সেখানে, রি আছে যেখানে মূর্ধন্য হবে সেখানে, র বা রেফ আছে যেখানে, যেমন বর্ণ বানানে কি হবে, মূর্ধন্য হবে। ঠ আছে যেখানে মূর্ধন্য হবে সেখানে। তাহলে এই শব্দগুলোর সাথে সব সময় মূর্ধন্য হবে, ঠিক না বে ঠিক? ওকে, ক্লিয়ার? তার মানে কোথায় মূর্ধন্য হবে আর কোথায় দন্তন্য হবে, এই বিষয়টা আমাদের একটু জানতে হবে। ওকে,
লেখা শেষ হলে একটু ডান লিখেন। ওকে, এবার দন্তন্য কোথায় হয়, দন্তন্যের বিষয়গুলো যে আমরা বলি যে দন্তন্য এটা কোথায় কোথায় হবে। এক নম্বরে হচ্ছে সহজ কথা অতৎসম শব্দে। এক নাম্বার হচ্ছে কোথায় হবে, অতৎসম শব্দে সবসময় কি হয়, দন্তন্য হয়। দ্বিতীয় বিষয়টা হলো যে এখানে একটা বিষয় দেখেন, অতৎসম শব্দ বলতে তো আমরা কি বোঝাই, তৎসমের বাইরে যেগুলা সবগুলাতে কি হয়, সবগুলাতেই হচ্ছে। আচ্ছা, এবার আরেকটা বিষয় হইল, যদি আমরা এরকম দেখি যে বাংলা ক্রিয়াবাচক শব্দেও কি হয়, দন্তন্য হয়। বাংলা ক্রিয়াবাচক শব্দে যেমন দেখেন আমি বললাম এরকম যে করেন, এটা একটা ক্রিয়াবাচক শব্দ। আমি বললাম সরেন, এটা একটা ক্রিয়াবাচক শব্দ। আমি বললাম মারেন, এটা কিন্তু একটা ক্রিয়াবাচক শব্দ। তার মানে বাংলা ক্রিয়াবাচক শব্দে কি হয়, সব সময় কিন্তু দন্তন্য হয়। লেখা রাখেন, বাংলা ক্রিয়াবাচক শব্দে কি হয়, দন্তন্য হয়। ওকে, একটু লিখে ফেলেন, বাংলা ক্রিয়াবাচক শব্দে কি হয়, দন্তন্য হয়। এরপরে লেখেন, তাহলে দন্তন্য কোথায় কোথায় হয় সেটা আমরা সারা জীবন শুধু পড়ে আসছি, মূর্ধন্য কোথায় হয়। দেখেন আরেকটা বিষয় হলো, দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে সমাসবদ্ধ পদে, সমাসবদ্ধ পদে মূর্ধন্য না হয়ে, মূর্ধন্য না হয়ে কি হয়, দন্তন্য হয়। যেমন ধরেন আমি যদি এরকম বলি যে দুর্নাম, হ্যাঁ, তো যদি বলি আমরা দুর্নীতি, এগুলা কিন্তু সমাসবদ্ধ শব্দ, তাহলে সেগুলা সমাসবদ্ধ শব্দে কখনোই কি হয় না, নত্ব বিধানের সূত্রটা মানে না। তার মানে সমাসবদ্ধ শব্দে সবসময় কি হবে, সবসময় দন্তন্য হবে। ওকে, তাহলে সমাসবদ্ধ শব্দে কি হয়, সবসময় দন্তন্য হয়। আরেকটা বিষয় হলো যে আমরা একটু মনে রাখবো, বিদেশি শব্দে, বিদেশি শব্দে দন্তন্য হয়। তো বিদেশি শব্দ কি দন্তন্য হয়, বিদেশি শব্দ কি কি আছে দেখেন। যেমন আমরা যদি বলি কোরআন, এটা হলো আরবি শব্দ, কোরআন আরবি শব্দ। যদি আমরা এরকম ভাবে বলি গভর্নর, এটা কি শব্দ, এটা হচ্ছে ইংরেজি শব্দ। তাহলে এই শব্দগুলোতে কি হয়, দন্তন্য হয়। ক্লিয়ার? তো ধন্যবাদ, আমাদের অনেকে মেনশন করছেন, সালাউদ্দিন ভাই উনি মেনশন করছে, তারপরে আমাদের সাথে শেয়ার ডান লিখছে সাকিবুন নাহার লাইজু। ওকে, তো সবাই আপনারা একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন, তাহলে আমাদের যে স্পেশাল পিডিএফটা সেটা পেয়ে যাবেন। ওকে, তাহলে যতটুকু বলছি এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন। বাংলা বানান যদিও একটা ক্লাসে শেষ করা সম্ভব না, আমরা আজকে একটু চুম্বক আলোচনা করতেছি। আচ্ছা, তো এইভাবে আমরা একটু কি করব, বাংলা বানানগুলা শিখব। এবার আসেন আমরা একটু অর্থ চিন্তা করে বলবো। দেখেন আমরা ধরেন অনেক সময় যে লিখি লক্ষ্য, তো এই লক্ষ্য আমরা আবার এখানে লিখি
আমরা লক্ষ্যে আবার অনেক সময় কি দিই, জফলা দিই। তো মনে রাখবেন এই লক্ষ্য মানে হচ্ছে উদ্দেশ্য, মানুষের জীবনের উদ্দেশ্যটা বড় থাকে। আর এই লক্ষ্য মানে হচ্ছে সংখ্যা হইতে পারে, যেমন আমি বললাম যে 1,00,000 টাকা, এটা একটা সংখ্যা। আবার এই লক্ষ্যটা কি হইতে পারে, লক্ষ্যটা ক্রিয়াও হতে পারে, যেমন আমি বললাম যে বিষয়টি লক্ষ্য করুন, বিষয়টি কি করুন, লক্ষ্য করুন। তাহলে একটা বিষয় দেখেন, আমরা এই ভাই এদিকে একটু লক্ষ্য করুন, তাহলে অবশ্যই জফলা হবে না। আমি বললাম যে আমাকে 1,00,000 টাকা দিন, সেখানে জফলা হবে না। কিন্তু মানুষের যে জীবনের লক্ষ্য, লক্ষ্য মানে উদ্দেশ্য, মানুষের জীবনের লক্ষ্যটা বড় থাকে, তাহলে আমরা জফলা দিয়ে শব্দটাকে কি বানাবো, বড় বানাবো। ওকে, অবশ্যই কি দিয়ে বানাবো, বড় বানাবো। খাদিজা আক্তার বলছে অনেক সুন্দর ক্লাস, ধন্যবাদ খাদিজা আক্তার। আপনি কোথা থেকে ক্লাস করছেন একটু কমেন্টে জানাবেন। ওকে, তাহলে এই যে বিষয়গুলা আমরা বানানগুলা মুখস্থ না করে অবশ্যই আমরা কি করব, বানানটা আমরা টেকনিকে পড়ব। ওকে, তাহলে বানানটা মুখস্থ না করে অবশ্যই আমরা কি করব, টেকনিকে পড়ব। আচ্ছা, হোয়াটসঅ্যাপে অ্যাড হওয়ার কিছু নেই, হোয়াটসঅ্যাপে আপনি হচ্ছে আমাদেরকে মেসেজ করলে আমরা আপনাকে পিডিএফটা দিয়ে দিব। তো সেই ক্ষেত্রে অবশ্যই ক্লাসটা কি করতে হবে, শেয়ার বা মেনশন করে দিলেই হবে। ওকে, তাহলে এটা আমরা একটু মাঝে মাঝে এই অর্থের বিষয়টা আমরা বানানের ক্ষেত্রে কি করব, খেয়াল করব। আচ্ছা, বানানে আমরা যেমন আমরা তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স নিয়ে একটা টেনশনে থাকি। ধরেন আমরা তালব্য শ কোথায় দিব, আমরা দন্ত স কোথায় দিব, আমরা মূর্ধন্য ষ কোথায় দিব, এই তিনটা নিয়ে টেনশন থাকে। তো মূর্ধন্য ষর ক্ষেত্রে মনে রাখবেন সবসময় তৎসম শব্দে কি হবে, এই মূর্ধন্য ষটা হবে। তো মূর্ধন্য ষ একটা কবিতা আছে, যেমন আষাঢ়ি দোষ দোষা, বিষ বিশে বিশেষণ ভাষা, প্রত্যুষ পাষাণ পৌষ রোষ, মেষ মহিষ মশির কোষ, সুরস চন্দ্র শশন হর্ষ, গণ্ড দুর্প দুর্বর্ষ, মহিষী সুশ্লেষাশ্লেষ, শর্তুষ ঔষধি দেশ, ভীষণ পরিগর্ষণ, শোষণ শেষ তুষার বর্ষণ, এগুলাতে কি হবে, মূর্ধন্য ষ হবে। আর এটা হচ্ছে ওই যে মনে আছে একটা কথা বলছিলাম যে টুডে ঋষির পাঠ, তো এগুলার ক্ষেত্রে কি হবে, মূর্ধন্য ষ হবে। যেমন টয়ের সাথে মূর্ধন্য ষ হয়, যেমন আমরা বললাম কষ্ট। রিয়ের পরে মূর্ধন্য ষ হয়, যেমন আমরা বললাম ঋষি। রয়ের পরে মূর্ধন্য ষ হয়, যেমন আমরা বললাম বর্ষা। তাহলে রি র স বা ট বর্গী এগুলোর সাথে সবসময় কি মূর্ধন্য ষ হয়। দন্ত ষ কোথায় হয়, মনে রাখবেন বিদেশি শব্দে, বিদেশি শব্দে সেখানে কি হয়, দন্ত স হয়। বিশেষ করে যদি আমরা এস এর পরিবর্তে বলি, এখানে দন্ত স হয়। যেমন আমি বললাম স্টার, স্টারলিং, তো স্টার বানানে কি হবে, দন্ত স হবে। আরেকটা হচ্ছে যে 7 প্রত্যয়যুক্ত শব্দ যেটা 40তম বিসিএস আসছে, যেমন আমি বললাম ধূলির স্বাদ, ভূমির স্বাদ, অগ্নির স্বাদ, এই যে 7 প্রত্যয়যুক্ত শব্দে কি হয়, দন্ত স হয়। আরেকটা হচ্ছে ক্রিয়ার ক্ষেত্রে দন্ত স হয়, কিরকম, যেমন করিস, বলিস, ধরিস, এই ক্রিয়া যেটা ক্রিয়াবাচক শব্দ আছে সেগুলোতে দন্ত স হয়। তাহলে একটা হচ্ছে বিদেশি এস শব্দের পরিবর্তে ইংরেজিতে যত এস আছে তার পরিবর্তে বাংলা যখন আমরা কনভার্ট করব আমরা দন্ত স দিব। আমরা যত 7 প্রত্যয়যুক্ত অগ্নিস্বাদ, ধূলিস্বাদ, ভূমিস্বাদ, আমরা অবশ্যই কি দিব, দন্ত স দিব। এটা হচ্ছে বাংলা ক্রিয়াবাচক শব্দে ধরিস, মারিস, করিস, সেগুলাতে আমরা দন্ত স দিব। তো এই তালব্য স যেটা যদি আমাদের এস এস থাকে কোনো শব্দে, বা টি আই ও এন থাকে, বা ডাবল এস আই ও এন থাকে, সেগুলাতে হবে। যেমন ধরেন আমি বললাম স্টেশন, এইখানে দেখেন তালব্য স হচ্ছে। যদি আমরা এরকম ভাবে বলি সেশন, তাহলে ডাবল এস এর জন্য এখানে তালব্য স হচ্ছে। আর একটা হচ্ছে আরবি একটা শব্দ আছে যেমন শরবত, তো এই যে শরবত কিংবা আমরা যে বলি শয়তান, শরবত অথবা শয়তান, এগুলো আরবি শব্দ। তো এখানে তালব্য সটা কেন আসলো, কারণ আরবি একটা বর্ণ আছে সেটা হলো শিন, এই শিনের পরিবর্তে কি হয়, তালব্য স হয়। ওকে, শিনের পরিবর্তে কি হয়, তালব্য স হয়। খাদিজা আক্তার বলছে গাইবান্ধা থেকে, ধন্যবাদ। সাবিকুন নাহার বলছে স্যার আপনার ক্লাস ভালো লাগে, ওকে ধন্যবাদ। ক্লিয়ার। পূজা সরকার বলছে খুব সুন্দর করে বুঝাই দেওয়ার জন্য ধন্যবাদ স্যার। ওকে, আমাদের পেজের সাথে অবশ্যই যুক্ত থাকেন, অনেক কিছু শিখতে পারবেন, আপনাদের জন্য আরো নতুন নতুন অনেক সুখবর আসছে। ওকে, ক্লিয়ার।
তো আমরা বাংলা বানানের আজকে প্রথম পর্ব শেষ করলাম। যতটুকু আলোচনা করছি একটু কমেন্ট করেন ক্লিয়ার কিনা। আমরা বাংলা বানানের উপরে আরেকটা ক্লাস আমরা নিব, পর্ব 2 যেটা, সেই ক্লাসটাও আমরা আপনাদেরকে আগামী শুক্রবারে নিব। আর আমরা এখন থেকে চাচ্ছি যে সপ্তাহে একদিন করে সাহিত্যের ক্লাস নিব, অর্থাৎ প্রতি মঙ্গলবারে আমরা সাহিত্যের ক্লাস নিব, প্রতি শুক্রবারে আমরা ব্যাকরণের ক্লাস নিব। তো আপনারা একটু কমেন্ট করেন যে পরবর্তীতে সাহিত্যের আপনারা কোন টপিকের ক্লাস চান। রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেল, বঙ্কিমচন্দ্র, জীবনানন্দ দাশ, জসিমউদ্দিন, কোন কবি সাহিত্যিকের উপরে ক্লাস চান সেটা একটু কমেন্টে জানান। আমরা আগামী মঙ্গলবারে বাংলা সাহিত্যের ক্লাস নিয়ে আসবো আপনাদের সাথে। ওকে, তো আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করব। তো আগামীকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। তো আপনাদের যাদের আত্মীয় স্বজন বা তোমরা যারা শিক্ষার্থী কেউ যদি থেকে থাকো ক্লাসে, সবার জন্য শুভকামনা রইল। তো একটু কমেন্ট করেন যে সাহিত্যের কোন টপিকের উপর ক্লাস চান, সেই ক্লাসটা আমরা ইনশাল্লাহ আগামী মঙ্গলবার নিব। আর ক্লাসটা কেমন লাগলো সেটাও একটু কমেন্টে জানাবেন, এবং আমাদের এই পেজ থেকে আপনারা কিভাবে কতটুকু উপকৃত হচ্ছেন সেই বিষয়টা অবশ্যই আমাকে জানাবেন। আর আমাদের যে ইউটিউব চ্যানেল, পরবর্তীতে আমরা ক্লাসগুলা আমাদের ইউটিউবে দিয়ে দিই। তো ইউটিউব চ্যানেলের আমাদের নামও কিন্তু এইটাই নাম, অর্থাৎ আমিনুল স্যার বাংলা, এটাই আমাদের ইউটিউব চ্যানেলের নাম। তো আপনারা এই আমিনুল স্যার বাংলা নামে যে চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেল, সেটার সাথে আপনারা যুক্ত থাকবেন। ওকে, সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা, শুভরাত্রি।